এই অ্যাডভোকেট সাহেবের কথাটা শুনে যান। কাবিন ব্যবসায়ী কিছু মেয়ে মানুষ আছে যারা বিয়ের নামে ছেলেদেরকে ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। মনোযোগ দিয়ে ভিডিওটা শুনে যান, অনেক কাজে আসবে। কাবিন ব্যবসা করার জন্য কিচ্ছু লাগে না, শুধু লাগে সুন্দর। আর আমরা পুরুষরা স্বভাবত সুন্দরীদের পূজা করি। তাদেরকে যখন আমরা বিয়ে করি তখন কিন্তু আমরা এটাও জানতে চাই না যে কামিনের পরিমাণ এত বেশি কেন। আমরা চাই যে সুন্দর কোন নারী আমার ওয়াইফ হোক, সে যত কাবিন বলুক আপনি কাবিন দিতে প্রস্তুত। কারণ আপনি সুন্দর মেয়েকে ভালোবাসেন, তাকে নিয়ে ঘুরতে পছন্দ করেন, 10 জনের কাছে বলতে ভালোবাসেন। আপনি জানেন যে আপনি নিজ থেকে ওই মেয়েটাকে কখনো ছেড়ে যাবেন না, এটা আপনি জানেন। কিন্তু আপনি যাকে বিয়ে করতেছেন সে কি জানে? সে জানে এই তো পাগলা তোমায় পাইছি, মানে হচ্ছে বেশি পরিমাণ কামিন লিখে সে আপনাকে 2 দিন পরে ছেড়ে দিবে। এটা সে সিদ্ধান্ত নিয়েই কিন্তু আপনার দিকে হাত বাড়ায়, আপনাকে বিয়ে করার প্রস্তাব দেয়। আপনিও সেখানে রাজি হয়ে যান। আমার কাছে এরকমও ঘটনা হয়েছে যে আজকে বিয়ে হয়েছে 20 লাখ টাকা কাবিনে, পরের দিন ঠিক 1 রাত পরেই সেখানে বলা হয়েছে সে তার সাথে ঘর করবে না। দেখেন, আজকে সকালে 20 লাখ টাকা কাবিনে বিয়ে হলো, আগামীকাল সকালে আবার 20 লাখ টাকা কাবিনের জন্য মামলা করে দিল। এরা কারা জানেন? এরা হচ্ছে আমাদের মতো যারা আমরা পুরুষ আছি, যারা আমরা নারী লোভী পুরুষ আছি, বিশেষ করে সুন্দর নারী লোভী পুরুষ আছি, এরা আসলে প্রতারিত হচ্ছে। এখানে দেখেন, ওই নারীর কৌশলটা আপনি কখনো ধরতে পারবেন না, কারণ সে হচ্ছে কাবিন ব্যবসায়ী। যারা হচ্ছে কুচক্রী এবং কাবিন ব্যবসায়ী, তাদের রূপ কি আসলে বোঝা যায়? এটা আসলে সম্ভব না। সকালে বিয়ে হয় 20 লাখ টাকা কাবিনে, পরের দিন সকালে 20 লাখ টাকা কাবিনের টাকা উঠানোর জন্য সে মামলা করে দেয় বা ছেলেটাকে হুমকি দামকি দেওয়া হয়। এখানে কোন ছেলেগুলো টার্গেটে পারে বলেন তো? যেই ছেলেগুলোর অলস টাকা রয়েছে, যেই ছেলেগুলা নষ্টামি পছন্দ করে, যেই ছেলেটা সুন্দর প্রেমে পড়তে চায় এবং বড়লোক, মূলত বড়লোক ছেলেগুলো কি হচ্ছে তারা টার্গেট করে এভাবে দিনের পর দিন কাবিন ব্যবসা করে থাকে। একই মেয়ের, এটা আমার কাছে এসেছে, একই মেয়ের একসাথে 8টা বিয়ে হয়েছে একই দিনে, যেটা আমার কাছে রেকর্ডেড আছে। তাহলে দেখেন এরা কারা? এদের কাছ থেকে দূরে থাকতে হবে। এবং এরা হচ্ছে অনেক বেশি সুন্দরী, দৈহিকভাবে সুন্দরী, কিন্তু মনের দিক থেকে কাবিন ব্যবসায়ী। কাবিনটি হচ্ছে তাদের লক্ষ্য। এরকম শহরে দেখবেন 1 শ্রেণীর মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, যারা দিনের পর দিন সাধনা করে, টার্গেট করে যে কিভাবে একটা ছেলেকে পটানো যায়, কিভাবে একটা বড়লোক ছেলের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া যায়। দেখেন, সে নামে কাবিন ব্যবসায়ী হিসেবে কখনো কাবিন ব্যবসা করতে গিয়ে সে বড় ধরনের সফলতায় এগিয়ে থাকে। এই সফলতা কি রকম? মনে করেন, বড়লোক কোন একটা ছেলেকে সে বিয়ের অফার দিল, সে বিয়ের প্রস্তাবে রাজি হলো, এরপরে তার সাথে বিভিন্ন ভিডিও বা ছবি ধারণ করলো এবং তাকে বলা হলো তুমি যদি কাবিনের টাকা না দাও বা অতিরিক্ত টাকা না দাও